জলে কুমির ডাঙায় বাঘ, এই কথাটি আমরা অনেক সময় কথার পারণে ব্যবহার করে থাকি, কিন্তু এ কথাই সত্য পশ্চিমবঙ্গের একটি জায়গায়, সেটি হলো সুন্দরবন। জলে কুমির ডাঙায় বাঘ, এই অবস্থাতেই জীবন কাটে সুন্দরবনের মানুষদের। সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্যময় তা বলাই বাহুল্য। শুধুমাত্র বারে বারে প্রাকৃতিক দুর্যোগের সুন্দরবনের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষ, যাদের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা বা মধু সংগ্রহ করা, আর এমনভাবেই সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্যপ্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয়েছে অনেক মানুষকে। কেউ কেউ তো আবার প্রাণও দিয়েছেন। এমনই এক ভয়ঙ্কর বিচিত্র কাহিনীর কথা শোনালেন সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাঁড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখ থেকে ফিরে আসা উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশেরগড়ের বাসিন্দা নূর হোসেন গাজী। প্রায় 30 বছর আগে বাবা ও দাদার সঙ্গে সংসারের রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিলেন নূর হোসেন গাজী। জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎই বাঘ জঙ্গল থেকে লাফিয়ে নূর হোসেনের ঘাড়ে ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও দরিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপেই লড়াই করে নিজেদের বাঁচাতে শিখেছিলেন আগে থেকেই নূর হোসেন, তাই ভয় পাননি তিনি, বরং হাতে লাঠি নিয়ে বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়িয়েছিলেন সেদিন। তারপর তার চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের ওপর থাবা মারে ও লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘটি পালিয়ে যায়। বাঘের আক্রমণে পিঠের মেরুদণ্ডের ওপর যে থাবার ক্ষত তা আজও দগদগে। দীর্ঘ প্রায় 30 বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কর ছাপ এখনো বিরাজমান। এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন, ওনার থেকে শুনবো ওনার অভিজ্ঞতার কথা। এ বিষয়ে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সুযোগ করে ধরতে পারিনি ঘাড়ে, যার জন্য এই অবস্থা হয়ে গিয়ে মরে যায় মানুষ। কিন্তু ওরা যাও যাও তুমি। কি হলো? আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি। আর ওই বাঘ উপর থেকে, আমরা উপরের দিকে খেয়াল ছিল না, উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল। হঠাৎ জাম দিয়ে পড়লো, পড়ে সে বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গার পরে এসে পড়লো। পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল, গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা। আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে। বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে, মেরে বাঘকে সরিয়ে দিয়েছে। দিয়ে আমার এই নৌকোয় তুলে নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো, দেশে আসলো। ওখান থেকে খুব বেশি দূরত্ব না, ওরকম ঘন্টা দেড়েক সময় লেগেছে আসতে। এতটা দূরত্ব গিয়েছিলাম। এবার ওখান থেকে আইনে ওই হসপিটালে নিয়ে চলে গেলো আমার হচ্ছে বসিরহাট। বসিরহাটে 1 মাস থাকি। তারপর ডাক্তার বললো যে বাঁচবে না, নিয়ে যাও। বাবা বললো দেখো আমার দেশে ডাক্তার কবিরাজ নেই, তা আমাকে এখান থেকে ট্রান্সফার করুন, মরে যায় হসপিটালে মরুক, কলকাতায় মরে যায়, কলকাতায় ট্রান্সফার করুন। তা ওখান থেকে আবার ডাক্তার ট্রান্সফার করে দিল, বসিরহাট থেকে দিলে কলকাতায় নিয়ে গেল। সেখানেও 1 মাস থাকলাম। থাকার পরে লাস্টে ডাক্তার বলল যে তোমাকে বাঘে খাওয়া ভালো ছিল। ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাঘে খাওয়া ভালো ছিল,
স্যার আমি তো বেঁচে আছি, তা আমাকে এত বড় কথা বলছেন, আমি তো মরিনি, বেঁচে আছি। তা বলছে দেখো তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি যতদিন বাঁচো মরবা না, বেঁচে থাকবা, তা তোমার বেঁচে থাকাই সার্থক। তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না, তোমাকে কে দেখবে, তুমি যতদিন বাঁচবে কোনো কিছু করতেই পারবে না। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571।